আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি রান্নার ভিডিও এবং ব্লগ। পুরোটা ভিডিও না টেনে দেখবেন। অনেক অনেক স্পাইসি, লোভনীয় বিভিন্ন রকমের আইটেম রান্নার ভিডিও একটি ভিডিওতেই দেখতে পারবেন এবং মেহমানদের উদ্দেশ্য করে বাসায় কী কী রান্না হয়েছিল পুরোটা ভিডিও না টেনে দেখবেন। আর মূলত এত ভাজার এত কিছু করা হয়েছিলই, বিশেষ করে রোজার প্রস্তুতি এবং এর পারপাসে হচ্ছে বাসায় গেস্ট আসার উপলক্ষে। তো গেস্টের জন্য কি রান্না করেছিলাম চলুন অল্প করে একটু দেখিয়ে দিই। যেহেতু ফার্স্টেই বসিয়ে দিচ্ছিলাম এখানে গরুর মাংস, আর গরুর মাংস রান্না আমরা কম বেশি সবাই পারি। তারপরেও যদি A to Z ভিডিও দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সিক্রেট কিচেন, এবং ফেসবুক পেজটিও ফলো দিতে পারেন। এটা তো আলাদা করে প্রত্যেকটা ভিডিওগুলা দেওয়া হবে। ফার্স্টে গরুর মাংসটা একদম মশলাটা লাল লাল করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম মাংসগুলো। আর যেহেতু হাঁসের মাংস এবং গরুর মাংস এই দুইটা জিনিসই রান্না করতে একটু বেশি টাইম লাগে, যার কারণে ফার্স্টেই আমি এই দুইটা বসিয়ে দিচ্ছিলাম, তারপরে বাকিগুলো আস্তে আস্তে করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে এই পাশে বসিয়ে দিয়েছিলাম হাঁসের ভুনা। অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে গোটা মশলা দিয়ে এপাশে আবার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যেন নিচটা লেগে না যায়। কত পরিমাণের পানি উঠেছে। এদিকে দেখেন মশলাটা কষিয়ে এর মধ্যে হাঁসটা দিয়ে দিচ্ছিলাম। আমার হাঁসের বোনা কয়েকটা রেসিপি, স্পেশাল হাঁসকারি, গন্ধ ছাড়া হাঁসের বোনা সবগুলো ভিডিওই আমার দেওয়া আছে ইউটিউবের মধ্যে, যার কারণে তাই অল্প করে শর্ট করে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে কি রান্না করছি এবং গেস্টদের জন্য কি রান্না করেছি। আর এভাবে কাঁচামরিচের আস্ত ফালি দিলে মনে হয় কি স্পেলটা অনেক বেশি বেড়ে যায়। গরুর মাংস, হাঁস বোনা বা চিকেনে যে কোনো রান্নাতেই কাঁচামরিচটা এভাবে গোটা দিতে পারেন। মাংসটা একদম লাল লাল করে গরুর মাংস ভুনাটা একদম কষিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে ঝোল হতে থাকুক। এই পাশে চলুন ম্যারিনেট করে নেই রোস্টেড চিকেনটা দিয়ে দিলাম। বেশ এখানে আমি 8 থেকে 10 পিসের মতো রোস্টেড চিকেন রোস্টেড সাইজ করে কেটে নিয়েছিলাম, ধুয়ে ক্লিন করে অল্প একটু হলুদ আর 1 চিমটি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কোনো রকম আদা রসুন বাটা কিন্তু দেইনি। এই পর্যায়ে আবারও হাঁসের ভুনাটা একদম দেখতে পাচ্ছেন মাখো মাখো হয়ে গেছে একদম। এই পর্যায়ে নামিয়ে ফেলবো। চলুন চলে যায় এখন চিকেনের ভাজাভাজি। যদিও বলছি আমি এখানে অল্প করে সবগুলো ভিডিওই নিচ্ছিলাম ক্লিপটা। আমি পুরো ভিডিও দেখতে চাইলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও রেসিপি পেয়ে যাবেন, প্রত্যেকটা রান্না। আদা রসুন বাটা দিয়ে আবারও পেঁয়াজটা বেশ অনেকক্ষণ পর্যন্ত ভেজে একদম মশলাটা কষিয়ে নিয়ে তেল উঠে গিয়েছে, তখন এর মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু খুব বেশি ভাজি নাই, খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় যেহেতু এটা লেয়ার চিকেন। তো এই তো দেখতে পাচ্ছেন ভালো করে মশলার সাথে মিক্সড করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি দুধ। আমি এখানে কোনো রকম পানি ইউজ করব না, পুরোটা রান্নায় দুধ দিয়ে হবে। আর এই পাশে করে নিয়েছিলাম বাদাম লাড়ার জন্য একদম দেশি বাদামের বিচি ভালো করে ভেজে এটা ক্লিন করে আমি হাতে বেটে লাড়াটা করবো। আর এখানে রান্না করছিলাম মনে হয় মাছের ডাল। এই ডালের রেসিপিটা এত মজা হয়েছে। আপনারা যদি দেখতে চান আমার এই ভিডিওতে কমেন্ট করে দেবেন, আমি একবার হলেও আপনাদেরকে মাছের ডালের এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এখানে বেশ কয়েকটা ইলিশ মাছের পিস নিয়েছি, হলুদ মরিচ ধইনা দিয়ে মাখিয়ে নিয়েছে। আমার মনে হয় বাসায় মেহমান আসলে প্রত্যেকটা আপুদের এরকম প্যারা লাগে। আমার তো 2-4 দিন 1 সপ্তাহ আগে থেকে একদম কাজের একটা প্যারা উঠে যায়, কখন কাজ শেষ করব, কি রান্না করব, ঘর অর্গানাইজ করব, সব কিছু মিলিয়ে একদম প্রত্যেকটা মেয়েদেরই মনে হয় এরকমটা হয় যে বাসায় মেহমান আসার উপলক্ষে খুব আনন্দ লাগে, খুবই ভালো লাগে। আমার তো মেহমান আসার কথা শুনলেই একদম মনটা খুশি হয়ে যায়। মন মতো করে রান্না করব, আমার হাতের রান্নাগুলো তারা খাবে, প্রশংসা করবে। আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তো এই বাদাম লাড়াটা খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছে এবং সবাই বলছিল এটা অনেক বেশি টেস্টি হয়েছে। মাংস সব কিছু ফেল হয়ে যাবে এই লাড়াটার মধ্যে, এটাই জাস্ট এত বেশি মজা হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন লাড়াটা একদম হাতে বেটে দিলে মনে হয় এটার স্বাদ আরও বেশি হয়। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো কার আমার মতো এরকম রান্নার হ্যাবিট আছে, কার রান্না করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, নতুন ভিডিও আসবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।